ঈদের সালাত ফরজ নয়, একটি কোরআন ভিত্তিক প্রতিবাদ। বন্ধুগণ, সালামুন আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকের আমার আলোচনার বিষয় ঈদের নামাজ ফরজ কি। এক হুজুরের একটি ফেসবুক পোস্টে আমি দেখলাম তিনি লিখেছেন, প্রত্যেক নারী পুরুষের ওপর ঈদের সালাত আদায় করা ফরজ। জামাতে না পারলে একাকী হলেও পড়া ফরজ। আমি বিস্মিত, ক্ষুব্ধ এবং চিন্তিত, কারণ এই কথা কেবল ভ্রান্ত নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার বিরুদ্ধে দাঁড়ানো একটি স্পষ্ট প্রচারণা। বন্ধুগণ, আসুন আমরা সরাসরি কোরআনের দিকে তাকাই। কোরআনই একমাত্র আল্লাহর সংরক্ষিত গ্রন্থ, যেখানে ইসলাম ধর্মের সমস্ত বিধান স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু বিস্ময়ের বিষয় হল ৬,২৩৬টি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাত, রোজা, হজ, জাকাত এসব স্পষ্টভাবে ফরজ হিসাবে আদেশ করেছেন। কিন্তু কোথাও কি তিনি বলেছেন ঈদের সালাত ফরজ? একটিও আয়াতেও নেই। বন্ধুগণ, আসুন আমরা কয়েকটি উদাহরণ দিই। আল্লাহ বলেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুতা, অর্থাৎ নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত ১০৩। এই আয়াতে আল্লাহ ফরজ সালাতের কথা বলছেন, কিন্তু কিসের কথা? ঈদের সালাতের না, এখানে সালাতের কথা বলা হয়েছে যেটা সময়সীমা দিয়ে নির্ধারিত। ঈদের সালাত এমন নয়। কোনো আয়াতে কি বলা হয়েছে যে, ওহে ঈমানদারগণ, ঈদের দিন নামাজ পড়া তোমাদের ওপর ফরজ? না, কোনো আয়াতে ঈদের নামাজ নিয়ে আদেশ নাই। বন্ধুগণ, যে কোনো আমল ফরজ হতে হলে তার জন্য কোরআনে পরিষ্কার নির্দেশ থাকা দরকার। উদাহরণস্বরূপ, রোজার ফরজত্ব এসেছে সূরা বাকারা ২-১-৮-৩-এ, হজের ফরজত্ব এসেছে সূরা আল ইমরান ৩-৯৭-এ, জাকাতের ফরজত্ব অসংখ্য আয়াতে, কিন্তু ঈদের সালাত কোথাও নয়। বন্ধুগণ, তাহলে প্রশ্ন আসে, কোরআনে যদি ঈদের সালাত ফরজ বলা না হয়, তবে হুজুর সাহেব কিসের ভিত্তিতে বলছেন এটা ফরজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় তারা হাদিসের দিকে রেফার করে থাকেন। কিছু হাদিসে ঈদের সালাতের বর্ণনা পাওয়া যায়, কিন্তু কেউ একজন কোনো কাজ করেছেন তা দিয়ে সেটাকে ফরজ প্রমাণ করা যায় না। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে নামাজ আদায় করতেন। এটা একটি প্রথা বা সুন্নাহ হতে পারে, কিন্তু আল্লাহ যদি সেটা ফরজ না করেন, তাহলে আপনি কিভাবে সেটা ফরজ বলে চালিয়ে দেন? বন্ধুগণ, চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজই করতেন। যেমন, তিনি জুতা পায়ে নামাজ পড়েছেন, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন, তিনি উটে চড়ে নামাজ পড়েছেন। তাহলে কি আমরা বলবো এসব ফরজ? না, কখনোই না। আমরা বলি, শরীয়তের উৎস একটাই, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটাই কোরআনের বারবার ঘোষণা। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা আনজালা ইলাইকুম মির রব্বিকুম, অর্থাৎ তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটাই অনুসরণ করো। সূরা আরাফ ৩। এখানে কি বলা হয়েছে রাসূল যা করেছে চোখ বন্ধ করে অনুসরণ করো? না, বরং অনুসরণ করতে বলা হয়েছে সেই বিধান যা আল্লাহ নাজিল করেছেন, আর সেটাই কোরআন। বন্ধুগণ, এখন আসুন ওই হুজুরের বক্তব্যের দ্বিতীয় অংশের দিকে তাকাই। তিনি বলেছেন, জামাতে না পারলে একাকী হলেও ঈদের সালাত পড়া ফরজ। আমি বলতে চাই, এটা কি কখনোই ইসলামের কথা হতে পারে? ঈদের সালাত একটি বিশেষ ধরনের উৎসবের নামাজ, যা কেবল জামাতে হয়। হাদিসে যদি কেউ হাদিস মানে, এমনও বলা আছে যে ঈদের সালাতের সময় মসজিদ নয়, খোলা ময়দানে গমন করাই ছিল রাসূলের অভ্যাস। সেখানে একত্রে সবাই জামাতে নামাজ পড়তেন। কিন্তু একাকী ঘরে বসে ঈদের সালাত, এটা কোথায়? কোরআনেও নেই, সুন্নাতেও নেই। শুধু অনুমান আর বানানো ফতোয়ার মাধ্যমে মানুষকে শৃঙ্খলিত করে রাখা হচ্ছে। বন্ধুগণ, এটা কোরআনের বিরুদ্ধাচারণ, এটা ইসলামের নামে ধোঁকা। আপনি যদি বলেন এটা ফরজ, তাহলে আপনি আল্লাহর ওপর মিথ্যা আরোপ করছেন, কারণ আল্লাহ তা বলেননি। অথচ আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অর্থাৎ তাদের চাইতে বড় জালিম আর কে যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে। বন্ধুগণ, এটা এখন সময় আমরা যেন চোখ খুলে দেখি। ইসলাম একমাত্র আল্লাহর দিন এবং তার বিধান কেবল কোরআনও সংরক্ষিত। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে প্রতিটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা থাকে। তাহলে ঈদের সালাত যদি ফরজ হতো, কোরআনে তার স্পষ্ট বর্ণনা থাকত। না থাকলে সেটা ফরজ নয়, সহজ কথা। বন্ধুগণ, এখন একটি মৌলিক প্রশ্ন আপনাদের কাছে। আপনি যদি ঈদের নামাজ না পড়েন, তাহলে কি আপনি গুনাহগার হবেন? আমার উত্তর না, কারণ আল্লাহ কোনো আদেশ দেননি। যেটার আদেশ নাই সেটার অবাধ্যতাও নেই। কিন্তু যদি কেউ আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে বলে ভুয়া দাবি করে, তাহলে সে
বন্ধুগণ, আজ ইসলামকে ফিরিয়ে আনতে হবে তার মূল উৎসে, শুধু কোরআনে। হাদিস বা ফতোয়া দিয়ে শরীয়ত বানানো চলবে না। আমাদের নবী ছিলেন কোরআনের অনুসারী, কোরআনের বাহক। কোরআনের বাইরে কোনো ফরজ সৃষ্টি করা তার কাজ নয়। শেষ কথা বলি, হুজুর যদি বলেন ঈদের সালাত পড়া উত্তম, প্রথা, সুন্নাহ বা উৎসবের অংশ, তা হলেও কিছুটা মানা যেত। কিন্তু তিনি যখন বলেন ফরজ, তখন তিনি আল্লাহর নামে মিথ্যা বলছেন, আর সেটাই সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলেন, ওয়াআন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর নামে এমন কিছু বলো না যা তোমরা জানো না। সূরা আরাফ ৩৩। বন্ধুগণ, আল্লাহর ওপর মিথ্যা আরোপ কখনোই বরদাস্তযোগ্য নয়। আমরা যেন এসব ভ্রান্ত দাবিকে চ্যালেঞ্জ করি, মানুষকে সজাগ করি এবং কোরআনকেই একমাত্র মাপকাঠি হিসাবে গ্রহণ করি। আসুন কোরআনের দিকে ফিরে যাই, আসুন সত্যের পক্ষে দাঁড়াই, আসুন ধর্ম ব্যবসায়ী হুজুরদের নয়, আল্লাহর কোরআনের কথা শুনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।